My dear students, how are you? I think you are well by the grace of Almighty. I am also fine. Today we are going to learn rules of changing narration of imperative sentence. We will learn today the rules of changing narration of imperative sentence. So, no late, let's start our these sessions. Our topic is narration, the rules of changing narration of imperative sentence. Dear students, today we will learn rules of changing narration of imperative sentence, and we will practice some exercises of narration of imperative sentence. Again, today we will learn rules of changing narration of imperative sentence and practice some exercises of narration of imperative sentence, prepared by Tariqul Haq, assistant teacher, Bashaganj Government High School, Dharmabasha, Sunamganj. Learning outcomes. By the end of the lesson, the students will be able to change narration of imperative sentence, change tense of narration of imperative sentence, change some exercises of narration of imperative sentence. These are our learning outcomes by the end of the lesson. So, again, change narration of imperative sentence, change tense of narration of imperative sentence, and change some exercises of narration of imperative sentence. Right? শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের পাঠে জেনেছি যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসনগুলো রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসনগুলো রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। সো ফার্স্ট পারসন অফ reported speech, I, me, my, we, us, our, will be changed according to reporting subject. Second person of reported speech, you, your, your, will be changed according to reporting object. And third person remains unchanged. Okay? আমরা পূর্বের ক্লাসে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, কাজেই এগুলো লক্ষ্য রাখতে হবে। যদি পার্সন পরিবর্তন করতে ভুল হয় তাহলে আমাদের নাম্বার কমে আসবে, খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন দেখব। যেহেতু আজকে আমাদের আলোচনা ইম্পারেটিভ সেন্টেন্সের উপর, তো ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটা লেট ভার্ব ছাড়া আরম্ভ হলে তাহলে আমরা নিচের চারটা নিয়ম অবলম্বন করব। ইনভার্টেড কমার পরিবর্তে টু অথবা নট টু বসে। আবার লক্ষ্য করি, ইনভার্টেড কমার পরিবর্তে টু অথবা নট টু বসে কখন? যদি ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটা লেট ভার্ব ছাড়া আরম্ভ হয়, তখন ইনভার্টেড কমার পরিবর্তে টু অথবা নট টু বসে। বাক্যটি হাবোধক হলে ইনভার্টেড কমার পরিবর্তে টু দিতে হবে, আর যদি বাক্যটা নাবোধক হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা নট টু দেব। বাক্যটা হামোদক হলে ইনভার্টেড কমার পরিবর্তে টু দিব,
এবং বাক্যটা নাবোধক হলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা নট টু দেব। এরপর দেখতে হবে বাক্যটি দ্বারা আদেশ বোঝালে সেইট অথবা সেট টু এর স্থানে অর্ডার্ড বসবে। আবার লক্ষ্য করি, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটি দ্বারা আদেশ বোঝায় তাহলে সেইট অথবা সেট টু এর স্থানে অর্ডার্ড বসে। যদি বাক্যটা দ্বারা উপদেশ বোঝায় তখন সেইট অথবা সেট টু এর স্থানে অ্যাডভাইসড বসে। আবার লক্ষ্য করি, বাক্যটি দ্বারা যদি অ্যাডভাইস উপদেশ বোঝায় তখন সেইট অথবা সেট টু এর স্থানে অ্যাডভাইসড বসে। যদি বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়, রিকোয়েস্ট অনুরোধ বোঝায়, তাহলে সেইট অথবা সেট টু এর স্থানে রিকোয়েস্টেড অথবা টোল দেওয়া যায়। আমরা কি জানলাম, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায় সেক্ষেত্রে সেইট অথবা সেট টু এর স্থানে টোল্ড অথবা রিকোয়েস্টেড দিতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটি দ্বারা কমান্ড অর্থাৎ নির্দেশ বোঝালে তখন সেইট অথবা সেট টু এর স্থানে কমান্ডেড বসে। কমান্ড হচ্ছে এরকম বা নির্দেশ অবশ্যই পালনীয়। ঊর্ধ্বতন ব্যক্তি নিম্নস্তর ব্যক্তিকে নির্দেশ প্রদান করে, তখন এটা কমান্ড অবশ্যই পালনীয়। সেক্ষেত্রে সেইট অথবা সেট টু এর স্থানে কমান্ডেড দিতে হবে। লক্ষ্য রাখতে হবে এই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। সো if the imperative sentence start without lead verb, we have to follow these 4 rules: to or not to in lieu of inverted comma, again to or not to in lieu of inverted comma, to will be sit in the place of inverted comma if the sentence is affirmative, and not to if the sentence is negative. If the sentence express an order, then ordered in lieu of said or said to. Again, ordered in lieu of said or said to if the sentence expresses an order. Advised in lieu of said or said to if the sentence expresses an advice. Again, if the sentence expresses an advice, then advised in lieu of said or said to. Requested or told in lieu of said or said to if the sentence expresses a request. Again, if the sentence expresses a request, then requested or told in lieu of said or said to. Commanded in lieu of said or said to if the sentence expresses a command. Again, if the sentence expresses a command, then commanded in lieu of said or said to. Tense of reported speech remain unchanged in this case. So আমরা কি জানলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটি লেট ভার্ব দ্বারা লেট ভার্ব ছাড়া আরম্ভ হলে বাটের কমার পরিবর্তে টু অথবা নট টু বসে। বাক্যটি হাবোধক হলে টু বসবে আর নাবোধক হলে নট টু বসবে। আর বাক্যটি দ্বারা আদেশ বোঝালে সেইট বা সেট টু স্থানে অর্ডার বসে। বাক্যটি দ্বারা উপদেশ বোঝালে সেইট অথবা সেট টু স্থানে অ্যাডভাইস বসে। বাক্যটি দ্বারা অনুরোধ বোঝালে সেইট অথবা সেট টু স্থানে রিকোয়েস্ট বসে অথবা টোলও দেওয়া যায়। বাক্যটি দ্বারা কমান্ড অর্থাৎ নির্দেশ বোঝালে সেইট অথবা সেট টু স্থানে কমান্ডেড বসে। আর এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে টেন্সের কোনো পরিবর্তন হয় না। ওকে, আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটি উদাহরণ লক্ষ্য করব। দ্য টিচার সেড টু মি গো আউট অ্যাট ওয়ান্স। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ, লেট ভার্ব ছাড়া, কাজেই কমার পরিবর্তে টু অথবা নট টু বসবে। যেহেতু বাক্যটা হাবোধক তাহলে আমরা কমার পরিবর্তে কি দিব, টু। আর এই বাক্যটি দ্বারা আদেশ বোঝাইছে তাহলে আমরা সেড টু স্থানে কি দেব, অর্ডার্ড। তাহলে কি হলো, দ্য টিচার অর্ডার্ড মি টু গো আউট অ্যাট ওয়ান্স। এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় না,
কারণ টু এর পরে কি হয় ভার্বের বেস ফর্ম সো দ্য টিচার সেড টু মি গো আউট এট ওয়ান্স সো চেক ইউর আনসার দ্য টিচার অর্ডার্ড মি টু গো আউট এট ওয়ান্স নেক্সট এক্সাম্পল মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ তো এটাও ইম্পারেটিভ সেন্টেন্স উপদেশ বোঝাইছে হামদক বাক্য ইনভার্টেড কমার পরিবর্তে টু দিব যেহেতু লেট ভার্ব ছাড়া উপদেশ যেহেতু সেড টু স্থানে কি দিব আমরা অ্যাডভাইস দিব সো দ্য আনসার উইল বি মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ সো চেক ইউর আনসার মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং উপদেশ বোঝাইছে উপদেশ বোঝাইলে আমরা কি দিব সেড টু এর স্থানে অ্যাডভাইস দিব আর হামদক বাক্য ইনভার্টেড কমার পরিবর্তে টু বলবে আর টু এর পরে বারো কোনো চেঞ্জ হয় না বারোর বেস ফর্ম সো দ্য আনসার উইল বি মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ নেক্সট এক্সাম্পল হি সেড টু মি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার তো এটাও ইম্পারেটিভ সেন্টেন্স লেট ভার্ব ছাড়া হামদক কমার পরিবর্তে টু দিব আর অনুরোধ বোঝাইছে সেড টু স্থানে রিকোয়েস্ট দিতে পারি অথবা আমরা টোল দিতে পারি সো দ্য আনসার উইল বি হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার ওকে যেহেতু এই বাক্যটা দ্বারা অনুরোধ বোঝাইছে সেক্ষেত্রে সেড টু স্থানে আমরা রিকোয়েস্টেড দিব অথবা টোল দিতে পারি সো চেক ইউর আনসার হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম a glass of water. Next example, the teacher said to the boys, do not make a noise. তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স লেট ভার্ব ছাড়া না বোধক তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বলবে নট টু বলবে তো এটা আমরা অ্যাডভাইস দিতে পারি অথবা টোল দিতে পারি তাহলে কি হলো দি টিচার told the boys or the teacher advised the boys যেহেতু নাবোধক বাক্য ইনভার্টেড কমা নট টু বলবে আর টু এর পরে বাড়বে বেস ফ্রম মেক এ নয়েজ সো দ্য আনসার উইল বি দ্য টিচার told the boys not to make a noise or the teacher advised the boys not to make a noise next example the captain said to the soldiers march on তো এটা কমান্ড যেহেতু আমরা সেড টু স্থানে কি দেব কমান্ডেড আর ইনভার্টেড কমা পরিবর্তে কি দেব টু যেহেতু বাক্যটা হামদক তাহলে আনসারটা কি হবে দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোল্ডার্স টু মার্চ অন আমরা জানি ঊর্ধ্বতন ব্যক্তি নিম্নস্তর ব্যক্তিকে বলে এটা কমান্ড হয় নির্দেশ অবশ্যই পালনীয় সেক্ষেত্রে সেড টু স্থানে কমান্ডেড হবে আর যেহেতু বাক্যটা হামদক সেক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে টু বলবে আর টু এর পরে ভার্বের বেস ফর্ম টেন্সের কোনো পরিবর্তন হয় না ওকে হবে সেক্ষেত্রে দেখতে হবে যদি লেট ভার্ব দ্বারা আরম্ভ হয় তখন দেখতে হবে যে বাক্যটা যে লেটাস বা লেটস বা লেটাস এই অবস্থায় আছে কিনা যদি ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যটা লেটাস বা লেটস এই অবস্থায় আরম্ভ হয় তাহলে আমরা নিচের নিয়মটা অবলম্বন করব ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিব আর সেইড অথবা সেইড টু স্থানে সাজেস্টেড অথবা প্রপোজ দিব আর কি করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটা অ্যাসার্টিভ করতে হবে তো আমরা কি জানি লেট ভার্ব দ্বারা আরম্ভ হলে আমরা দেখব লেটস কিংবা লেটাস এই অবস্থা আরম্ভ যদি হয় ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দেব দ্যাট দিব আর সেইড অথবা সেইড টু স্থানে কি দেব সাজেস্টেড অথবা প্রপোজড এবং কি করতে হবে বাক্যটাকে অ্যাসার্টিভ করতে হবে সো ইফ দ্য সেন্টেন্স স্টার্ট উইথ লেটস or let us we have to follow the following rule that in lieu of inverted comma suggested or proposed in lieu of said to then we have to change the imperative sentence into assertive sentence right should in lieu of let
কতগুলো উদাহরণ দেখব আমরা। হি সেড লেট আস প্লে ক্রিকেট, তাহলে লেট আস দ্বারা আরম্ভ হয়েছে, লেট দ্বারা আরম্ভ হলে ইনভার্টেড কমা হইতে আমরা কি দিব দ্যাট। এখন দেখব লেট আস বা লেটস এই অবস্থায় আছে কিনা। লেট আস বা লেটস এই অবস্থায় আরম্ভ হলে সেইডের স্থানে কি দিব সাজেস্টেড অথবা প্রপোজড, তাহলে আমরা কি দিলাম হি সাজেস্টেড দ্যাট। এরপর লেটের পরে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, কেননা বাক্যটা অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করলে বাক্যটা সাবজেক্ট দ্বারা শুরু করতে হবে, এখানে অবজেক্ট থেকে আমাকে সাবজেক্ট করতে হবে। আসের সাবজেক্ট কী হবে উই, উই হলো ফার্স্ট পারসন, আমরা জানি ফার্স্ট পারসন বলবে কোনটা অনুযায়ী রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী। তো এখানে রিপোর্টিং সাবজেক্ট কী আছে হি, তো হি থেকে কী হবে বহুবচন, যেহেতু উই বহুবচন তাহলে হিয়ের বহুবচন কী দেয়া হবে দে। এরপর লেটের পরিবর্তে কী করবে শুড, সবসময় শুড বলবে। যদি লেটাস বা লেটস দ্বারা আরম্ভ হয় তখন লেটের পরিবর্তে কী করবে শুড সবসময় বলবে। তাহলে বাক্যটা কী হলো হি সাজেস্টেড দ্যাট দে শুড প্লে ক্রিকেট। নেক্সট এক্সাম্পল, হি সেড টু মি লেট আস প্লে ক্রিকেট। তাহলে এখন কি দেখলাম বাক্যটা লেট আস এই অবস্থা আরম্ভ হয়েছে, লেট দ্বারা আরম্ভ হলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিব, আর লেট আস হলে সেড টু স্থানে সাজেস্টেড অথবা প্রপোজ দেব। তাহলে আমরা কি দিলাম হি সাজেস্টেড মি দ্যাট। এখন কি করতে হবে অ্যাসার্টিভ করতে হবে। তো এখানে অবজেক্ট আস, আস থেকে সাবজেক্ট কী হবে উই। তো উই হলে আমরা জানি, আমরা লক্ষ্য রাখতে হবে এই ক্ষেত্রে যখন বাক্যটা লেটাস দ্বারা আরম্ভ হবে আমরা লক্ষ্য রাখবো রিপোর্টিং সাবজেক্ট কিংবা রিপোর্টিং অবজেক্টে কোনো ফার্স্ট পারসন আছে কিনা। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে এখানে এই সাবজেক্টটা আমরা উই ব্যবহার করব। লক্ষ্য রাখতে হবে লেটাস বা লেটস দ্বারা আরম্ভ হলে তখন দেখব রিপোর্টিং সাবজেক্ট কিংবা রিপোর্টিং অবজেক্টে কোনো ফার্স্ট পারসন আছে কিনা। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা কি করব সাবজেক্ট উই হিসেবে আমরা ব্যবহার করব, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে কি হলো হি সাজেস্টেড মি দ্যাট উই শুড প্লে ক্রিকেট। সো চেক ইউর আনসার, হি সাজেস্টেড মি দ্যাট উই শুড প্লে ক্রিকেট। নেক্সট এক্সাম্পল, হি সেইড লেট আস সলভ দ্য প্রবলেম আওয়ারসেলফ। তো এখানে বাক্যটা লেট দ্বারা আরম্ভ হয়েছে, লেট দ্বারা আরম্ভ হলে আমরা কি দিব দ্যাট। দেখতে হবে লেটাস বা লেটস এই অবস্থা আছে কিনা। এই অবস্থায় হলে আমরা সেইড অথবা সেইড টু স্থানে কি দিব সাজেস্টেড। তাহলে কি হলো হি সাজেস্টেড দ্যাট। এখন লক্ষ্য করব অবজেক্ট আস, আসের সাবজেক্ট কী হবে উই, ফার্স্ট পারসন এটা বলবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী। তাহলে হি থেকে কি হবে আমরা পূর্বে জানতে পারলাম হি থেকে সাবজেক্টটা কি হয় দে হয়, দে দিলাম। তারপর লেটার পরিবর্তে কী বলবে শুড, সবসময় শুড বলবে। তাহলে বাক্যটা কী হলো হি সাজেস্টেড দ্যাট দে শুড সলভ দ্য প্রবলেম দেমসেলভস। যেহেতু এখানে আওয়ার সেলফ আছে এটা ফার্স্ট পারসন, এটা বলবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী। তাহলে হিয়ার প্লুরাল ফর্ম কী হবে দেমসেলভ। সো দ্য আনসার উইল বি হি সাজেস্টেড দ্যাট দে শুড সলভ দ্য প্রবলেম দেমসেলভ। ওকে, সো চেক ইউর আনসার, হি সাজেস্টেড দ্যাট they should solve the problem themselves. Another example, he said to me let us solve the problem ourselves. তাহলে কি হলো বাক্যটা let us এই অবস্থায় আছে, আমরা জানি let দ্বারা আরম্ভ হলে ইনভার্টেড কমার পরিবর্তে that বসে, আর let us বা let's এই অবস্থায় আরম্ভ হলে said to স্থানে suggested অথবা proposed বসে। তাহলে কি হলো he suggested me that। এখন দেখতে হবে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, আসের সাবজেক্ট কী হবে উই, উই হলো ফার্স্ট পারসন। এখানে দেখতে হবে ফার্স্ট পারসন রিপোর্টিং সাবজেক্ট কিংবা রিপোর্টিং অবজেক্টে কোনো ফার্স্ট পারসন আছে কিনা, থাকলে ওইটা চেঞ্জ করার প্রয়োজন নাই, উই বসবে। আর লেটার থেকে শুড সবসময় বসবে। সো দ্য আনসার উইল বি হি সাজেস্টেড মি দ্যাট উই শুড সলভ দ্য প্রবলেম আওয়ারসেলফ। সো চেক ইউর আনসার, হি সাজেস্টেড মি দ্যাট উই শুড সলভ দ্য প্রবলেম আওয়ারসেলফ। ওকে, এখন দেখব যদি ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটা লেটস বা লেটাস ব্যতীত অন্যান্য লেট দিয়ে আরম্ভ হয়, এই অবস্থায় ছাড়া লেট দ্বারা আরম্ভ হবে ঠিকই কিন্তু লেটস নাই, লেটাস ছাড়া অন্য লেট দ্বারা আরম্ভ হলে আমরা কি করব ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিব, আর সেইড অথবা সেইডটির পরিবর্তে রিকোয়েস্টেড অথবা টোল দেওয়া যায়। আমরা কি জানলাম এখন ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটা লেটস বা লেটাস এই অবস্থায় ছাড়া অন্যান্য লেট দ্বারা, যেমন লেট মি, লেট হিম, লেট দেম, লেট ইউ, লেট করিম, লেট রহিম ইত্যাদি দ্বারা আরম্ভ হয়। লেটাস বা লেটস ছাড়া আরম্ভ হলে সেক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব দ্যাট,
আর সেইড বা সেড টুর পরিবর্তে কি দিব রিকোয়েস্টেড। আর কি করতে হবে বাক্যটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। আর মে অথবা মাইট বসবে, অথবা মে বি অ্যালাউড টু অথবা মাইট বি অ্যালাউড টু কার পরিবর্তে লেটার পরিবর্তে। লেটার পরিবর্তে আমরা কি দিতে পারি মে অথবা মাইট টেন্স অনুযায়ী। রিপোর্টিং বার পাস্ট টেন্সের হলে মাইট দিব, আর যদি প্রেজেন্ট টেন্স হয় মে দিব, অথবা মে বি অ্যালাউড টু প্রেজেন্ট টেন্স হলে মাইট বি অ্যালাউড টু দেওয়া যায়। তাহলে আমরা কি দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটা লেটস বা লেটার্স ছাড়া অন্যান্য লেট দ্বারা আরম্ভ হলে ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব দ্যাট, আর সেইড অথবা সেড টু স্থানে কি দিব রিকোয়েস্টেড বা টোল্ডও দেওয়া যায়। আর বাক্যটা কী করতে হবে অ্যাসার্টিভ করতে হবে। লেটের পরিবর্তে মে অথবা মাইট বসবে টেন্স অনুযায়ী, অথবা মে বি অ্যালাউড টু অথবা মাইট বি অ্যালাউড টু বসবে টেন্স অনুযায়ী। আশা করি বুঝতে পেরেছো। হি সেড টু মি লেট মি হ্যাভ এ কাপ অফ টি। তো আমরা কি জানি বাক্যটা লেট ভার্ব দ্বারা আরম্ভ হলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়। এখন দেখতে হবে লেটাস বা লেটস এই অবস্থায় আছে কিনা, নাই। লেটাস বা লেটস এই অবস্থায় ছাড়া হলে সেই টু বা সেইডের স্থানে রিকোয়েস্টেড দেওয়া যায়, টোল দেওয়া যায়। তাহলে কি হলো হি রিকোয়েস্টেড মি। এখন অ্যাসার্টিভ করতে হবে। মি থেকে সাবজেক্ট কি হবে আই। আই হলো ফার্স্ট পারসন, এটা বলবে রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী। তো সাবজেক্ট কি আছে হি, হি থেকে কি হবে প্রোনাউনটা হি হবে সাবজেক্ট আকারে। আর লেটার পরিবর্তে মে অথবা মাইট অথবা মে বি অ্যালাউড টু অথবা মাইট বি অ্যালাউড টু দিতে পারি। যেহেতু বাক্যটা পাস্ট টেন্স এখানে মাইট বসবে অথবা মাইট বি অ্যালাউড টু। তাহলে কি হলো হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট হ্যাভ এ কাপ অফ টি। সো চেক ইউর আনসার। হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট হ্যাভ এ কাপ অফ টি, অর হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু হ্যাভ এ কাপ অফ টি। আই সেড টু হিম লেট হিম গো। তাহলে এটা বাক্যটা কি লেট দ্বারা আরম্ভ হয়েছে। যদি লেট দ্বারা আরম্ভ হয় তাহলে আমরা কি দিব ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিব। আর দেখবো লেটাস বা লেটস আছে কিনা, নাই। তাহলে এখানে সেড টু স্থানে কি দিব রিকোয়েস্টেড অথবা টোল্ডও দেওয়া যায়। তাহলে আই টোল্ড হিম দ্যাট, মানে হিম থেকে সাবজেক্ট করতে হবে অ্যাসার্টিভ করতে হবে। হিমের সাবজেক্ট কী হবে হি, থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। আর লেটার পরিবর্তে মে অথবা মাইট অথবা মে বি অ্যালাউড টু অথবা মাইট বি অ্যালাউড টু দিতে পারি। যেহেতু পাস্ট টেন্স মাইট দিতে পারি অথবা মাইট বি অ্যালাউড টু। সো দ্য আনসার উইল বি আই টোল্ড হিম দ্যাট হি মাইট গো। সো চেক ইউর আনসার। আই টোল্ড হিম দ্যাট হি মাইট গো। তো শিক্ষার্থী বৃন্দ আশা করি বুঝতে পেরেছো আমরা কি শিখলাম। ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন। ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন যদি লেটস ছাড়া আরম্ভ হয় তাহলে কয় নিয়ম, 4 নিয়ম। লেটস ছাড়া আরম্ভ হলে বাক্যটা ইনভার্টেড কমা পরিবর্তে টু দিব অথবা নট টু দিব। বাক্যটা হাবোধক হলে কি দিব টু, আর নাবোধক হলে কি দিব নট টু। সেক্ষেত্রে দেখতে হবে বাক্যটা আদেশ বোঝায় কিনা। যদি আদেশ বোঝায় তখন সেইড অথবা সেড টু স্থানে অর্ডার বসবে। আর যদি বাক্যটা দ্বারা উপদেশ বোঝায় সেক্ষেত্রে সেইড অথবা সেড টু এর স্থানে অর্ডার বসবে। আর যদি বাক্যটা দ্বারা উপদেশ বোঝায় সেক্ষেত্রে সেইড অথবা সেড টু স্থানে অ্যাডভাইস বসে। আর বাক্যটা দ্বারা অনুরোধ বোঝায় সেক্ষেত্রে সেইড অথবা সেড টু এর স্থানে রিকোয়েস্টেড বসে। আর যদি বাক্যটা দ্বারা কমান্ড বা নির্দেশ বোঝায় সেক্ষেত্রে সেইড অথবা সেড টু এর স্থানে কমান্ডেড বসে। আর লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। আর কি জানলাম লেট ভার্ব দ্বারা আরম্ভ হলে কয় নিয়ম, 2 নিয়ম। লেটার্স বা লেটস এই অবস্থায় আরম্ভ হলে সেক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব দ্যাট। আর সেড টুর পরিবর্তে সাজেস্টেড অথবা প্রপোজড। আর যদি লেটার্স বা লেটস এই অবস্থায় ছাড়া আরম্ভ হয় তখন ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দিব দ্যাট। আর সেইড অথবা সেড টু স্থানে কি দিব রিকোয়েস্টেড অথবা টোল্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো।